আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি মেহেরপুর জেলার বুড়িপোটা গ্রামে। আর এখানে কিন্তু বিজিবি এবং বিএসএফ চলাফেরা করে, এবং আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। আর এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ মিলেমিশে কিভাবে বসবাস করছে এইগুলোই থাকছে আজকের ভিডিওতে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখান থেকে তার কাটা আসলে কত টাকা আছে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার তার কাটা। আর তার সামনে দেখতে পাচ্ছেন এখানে বিজিবি মাসান, এবং এখানে কিন্তু বিজিবি এবং বিএসএফ একই সাথে পাহারা এবং টহল দিয়ে থাকে। আর গাইজ এই জায়গাটা কিন্তু খুবই রহস্যজনক, এবং আমার সামনে একটা মসজিদ আছে। এই মসজিদে কিন্তু গাইজ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ সবাই মিলেমিশে এই মসজিদে নামাজ পড়ে। আমরা এখন সেই মসজিদে যাব এবং সম্পূর্ণ কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার সামনে দেখতে পাচ্ছেন গাইজ এই যে টার কাটার পর দিয়ে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার রাস্তা দিয়ে ইন্ডিয়ার মানুষ চলাফেরা করছে এখন। আর বুড়িবোটা হচ্ছে বাংলাদেশের একবারে শেষের একটি গ্রাম, যার পরে কিন্তু আর কোনো গ্রাম নাই, তারপরে কিন্তু একেবারে ভারত। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর এটি হচ্ছে 116 নম্বর বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার, এবং এই যে পিলারটি দেখতে পাচ্ছেন, পিলারের কিন্তু এ পাশে বাংলাদেশ এবং এ পাশে ভারত। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাংলাদেশের শেষের রাস্তা, এবং এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ চলাফেরা করে থাকে। এবং এগুলা কিন্তু আবার ভারতের জমি, এই জমি কিন্তু ভারতের মানুষের। আর তারা কিন্তু ভারত থেকে এসে এসব জমিতে চাষাবাদ করে থাকে। আর এই যে পিলার, সেই পিলার বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। পিলারের পরে কিন্তু গাইজ আমি এখন ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি আর কি। আর গাইজ আমি কিন্তু পিলার পার হয়ে ভারতের মধ্যে চলে আসছি, এবং ভারতের জমিতে আমি এখন হাঁটতেছি গাইজ। মানে খুবই একটা অবাক করা ব্যাপার যে আমি বাংলাদেশ থেকে ভারতের মধ্যে চলে আসছি, এবং পাসপোর্ট ভিসা ছাড়াই আমি ভারতের জমিতে এখন হেঁটে বেড়াচ্ছি। আর যাই হোক গাইজ, আমি এখনো মানে ভেতর পানে আগাইবো এবং এখানে সবকিছু দেখাবো আপনাদের। গাইজ আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটি কিন্তু ভারতের একটি রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এবং এই যে রাস্তার এ পাশে একটি পুকুর, এবং এ পাশে যে মাঠগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের, মানে আসলে ভারতের মানুষজন এসব জমিতে চাষাবাদ করে। আর এই যে পুকুর, এটি কিন্তু বাংলাদেশের পুকুর, এবং এই ঘাটটি কিন্তু বাংলাদেশের মানুষের দখলে, এবং রাস্তার এ পাশের এই মাঠগুলা কিন্তু আবার ভারতের মানুষের। দেখে আসলে বোঝার উপায় নাই যে এক সাইডে ভারত এবং এক সাইডে বাংলাদেশ। দেখুন গাইজ, মানে সীমান্তবর্তী এলাকা কতটাই, মানে আসলে আপনি দেখে বুঝতে পারবেন না যে কোনটি বাংলাদেশ কোনটি ভারত। আর এই ইন্ডিয়ার জমির মধ্যে একটি ট্যানেল দেখতে পাচ্ছেন, এই ট্যানেলের ওপর দিয়ে কিন্তু আগে একটি ব্রিজ করা ছিল, যে ব্রিজ কিন্তু সরাসরি বাংলাদেশের রাস্তা থেকে ভারতের রাস্তায় চলে যেত, এরকম একটি ব্রিজ ছিল। কিন্তু পরবর্তীতে এই কাঁটাটার কারণে এই ব্রিজটা ভাঙন করা হয়, এবং এই জমি কিন্তু ভারতের থেকে যায়, এবং এ পাশের এগুলা কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে। এবং পরে এই ব্রিজে ভাঙন করা হয় এবং এগুলো জমিতে রূপান্তর হয়, তারপর থেকে কিন্তু ভারতের মানুষ এই জমিগুলোতে চাষাবাদ করে থাকে। গাইজ আমি কিন্তু পিলার পার হয়ে এখন ভারতের জমির মধ্যে চলে আসছে আর কি। আমি কিন্তু এখন ভারতের মাটিতে হাঁটতেছি। আর আমার এ পাশে ভারত, এবং এ পাশে এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, বটগাছের এ পাশে কিন্তু বাংলাদেশ। আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, পুকুরের অর্ধেক কিন্তু বাংলাদেশ এবং অর্ধেক কিন্তু এ পাশে ভারত। আর আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন গাইজ, এখানে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ একসাথে মিলেমিশে নামাজ পড়ে থাকে। এই সীমান্ত কিন্তু আসলে খুবই অদ্ভুত। ভাইয়া বাসা কোথায় তোমাদের? এখানেই বাসা। বাংলাদেশে, তাই তো? জি। আচ্ছা তুমি এখন দাঁড়িয়ে আসো, এটা কি বাংলাদেশের মধ্যে না ইন্ডিয়া? এটা এটা ইন্ডিয়া। ইন্ডিয়ায়। তো তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসো, তোমাদের পাসপোর্ট ভিসা কিছু লাগে না? এখানে আসলে কোনো ব্যাপার নাই, মানে ওই তার কাটার ওই গেলে গেলে পাসপোর্ট ভিসা লাগবে। ও, আর এমনি হাঁটতে হাঁটতে কি ওইগুলো যাওয়া যাবে না? জি না। কেন? ওই মানুষ বলে যাই তার কলে। আর যদি একদিন পাইছি ওখানে একটা ড্যাম আছে, ড্যামের কাছ দিয়ে গেলে আর যদি তো আপনাদের পিঠে তার মার বেঁধে যায় যেতেছিলাম, সেখানে আপনারা শেষ মাইর দেবে? বাদ করে। ও, আর এই কাঁটাটা আর কি শর্ট করে? জি। ওই তার মানে সব সেই ইন্ডিয়া। ও আচ্ছা, তোমাদের এইগুলো কি বিএসএফ আসে না? জি। আর বিজিবি আছে? বিজিবো আছে। সবাই এগুলো আসে, তাই তো? জি। তো তোমরা যখন এই ভারতের জমিতে আসো, এই জন্য তোমাদের কেউ কিছু বলে না? গাইজ আসলে মানে এখানকার সীমান্ত কিরকম আপনারা বুঝতে পারছেন। এই যে ছোট ছোট আমার দুইটা ভাই দেখতে পাচ্ছেন, এদের সাথে কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই সীমান্তর এখানে কিন্তু মানুষের, বাংলাদেশের মানুষজন আসতে পারে, এবং এই যে মসজিদ, এখানে কিন্তু সবাই নামাজ পড়তে পারে। আর মসজিদের পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু দূর পরে তার কাটা পর্যন্ত আসলে কেউ যাইতে পারে না আর কি। আর ওই যে তার কাটা হাত দিলে কিন্তু কারেন্টের মতো একটা শর্ট করে, এরকম একটি অবস্থা। আর ওই তার কাটা পর্যন্ত যদি কেউ যায়, বিএসএফ দেখতে পেলে কিন্তু ডাইরেক্ট গুলি করে মাইরে দেবে, এরকম একটা অবস্থা ঘটে আর কি। আর যাই হোক, তার কাটা পর্যন্ত কেউ যাইতে পারে না।
আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে মসজিদ, এই মসজিদে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ সবাই মিলেমিশে নামাজ পড়ে থাকে। আর গাইজ আমি সে মসজিদের মধ্যে প্রবেশ করছি আর কি, আপনাদের দেখাচ্ছে এই সে মসজিদ। গাইজ দেখুন, এখানে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ সবাই নামাজ পড়ে থাকে। আর আমি আপনাদের মসজিদের ভেতর দিয়ে দেখাচ্ছি। দেখুন গাইজ, আসলে এখানে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ মিলেমিশে নামাজ পড়ে থাকে। এখনই মনে হয়, এখনো সম্ভবত মসজিদটি চালু আছে। যাই হোক গাইজ, মানে সীমান্তবর্তী মানুষের কতটা মিল এটা মানে এই মসজিদটি দেখলে বোঝা যায়। তারা কিন্তু একসাথে মিলেমিশে একটি মসজিদের মধ্যে নামাজ পড়ে। যাই হোক গাইজ, এলাকাটি ঘুরতে আমাদের অনেক ভালো লাগছে। গাইজ এই যে দেখতে পাচ্ছেন মসজিদ, এবং মসজিদের পরে দেখতে পাচ্ছেন যে একটি ফাঁকা ফিল্ড। এই ফিল্ডে কিন্তু গাইজ বিজিবি এবং বিএসএফ সবাই আসে, এবং এসে বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ তারা মিটিং করে থাকে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা এগুলা কিভাবে তারা পরিচালনা করবে এবং এখানে যাতে কোনো ঝামেলা না হয় এগুলোর জন্য তারা কিন্তু একসাথে মিটিং করে, এবং এই সীমান্ত এলাকার যে তার কাটাটা আছে এখানকার মানুষের জীবনযাপন এগুলো পরিচালনা করে থাকে তারা। আর এখানে গাইজ কিন্তু বিজিবি এবং বিএসএফ তারা একত্রিত হয়ে থাকে। আর যাই হোক গাইজ, আমার অনেকটাই ভালো লাগছে আসলে, আমি যে পাসপোর্ট ভিসা বাদ দিয়ে ইন্ডিয়ার মধ্যে চলে আসছি এখানে কিন্তু আসলেই। আর এটি কিন্তু আসলে গাইজ অনেকটা ভাগ্যের ব্যাপার যে আমার পাসপোর্ট ভিসা কিছুই লাগে না, কিন্তু আমি ইন্ডিয়ার মাটিতে দাঁড়ায় আছি এখন। আর মানে আসলে কি বোঝার কোনো উপায় থাকে না যে কোনটি ভারত কোনটি বাংলাদেশ। একটা সাধারণ মানুষকে যদি এখানে দাঁড় করা দেওয়া হয় কোনটি বাংলাদেশ কোনটি ভারত দেখে কোনোভাবে বুঝতে পারবে না। আর এই যে বটগাছ, বটগাছের এমনি বাংলাদেশ এবং এ পাশে ভারত। আর আগে কিন্তু আমি যে ব্রিজের কথা বলছিলাম, এই ব্রিজটি কিন্তু এই বটগাছ সোজাসুজি এই বরাবর একটি ব্রিজ ছিল। এই ব্রিজটি কিন্তু ইন্ডিয়ার ব্রিজ ছিল, এবং এই ব্রিজটি কিন্তু সরাসরি বাংলাদেশের রাস্তায় গিয়ে উঠতো। গাইজ আমি আপনাদের দেখাচ্ছিলাম যে বটগাছ, বটগাছের এই পাশে কিন্তু বাংলাদেশ। আর গাইজ আমি কিন্তু ভারত থেকে এখন বাংলাদেশে চলে আসছি এবং বাংলাদেশের মাটিতে হাঁটতেছি আমি এখন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। আর এখানে কিন্তু গাইজ তারা বাংলাদেশ থেকে জানলা দিয়ে মুখ বের করে এবং ভারতের একটি দেশ দেখতে পায়। আসলে গাইজ এখানে আসলে যারা বসবাস করে তাদের মানে খুবই একটা অন্যরকম বিষয়কে তারা জানলা দিয়ে তারা ভারতের মতো একটি দেশ দেখতে পায়। আসলে ব্যাপারটি খুবই অসাধারণ। গাইজ এই যে বাড়িঘরগুলো কিন্তু বাংলাদেশের বাড়িঘর, এবং এই যে জমিগুলো এগুলো ইন্ডিয়ার। আর এই জমিগুলোতে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষজন একসাথে মিলেমিশে চাষাবাদ করে থাকে। আর অনেক ইন্ডিয়ার মানুষ কিন্তু এসব জমিগুলোতে চাষাবাদ করতে আসে, তারা কিন্তু তার কাটা পার হয়ে আধার কার্ড জমা দিয়ে তারা এই জমিগুলোতে চাষাবাদ করতে আসে। আর তারা কিন্তু গাইজ এসব জমিগুলোতে সবসময় ইচ্ছা স্বাধীন চলাফেরা করতে পারে না, কারণ তাদের সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাদের এই সময়ের মধ্যে জমিতে এসে চাষাবাদ করে আবার দেশে ফিরে যাওয়া লাগে। এটি কিন্তু তাদের জন্য অনেকটা ঝামেলাপূর্ণ, তাদের নিজের জমি হওয়া সত্ত্বেও কিন্তু তাদের ইচ্ছা স্বাধীনতা নাই, এরকম একটা অবস্থা। এরকম একটা ঝামেলা হওয়ার কারণে কিন্তু ভারতের মানুষজন বাংলাদেশের মানুষের জমিগুলো খুবই অল্প টাকায় কিন্তু এসব জমিগুলো কন্ট্যাক্ট দিয়ে থাকে। আর বাংলাদেশের মানুষজন কিন্তু এই জমিগুলো কন্ট্যাক্ট নিয়ে বাংলাদেশের মানুষজনও কিন্তু এই ভারতের জমিতে চাষাবাদ করে থাকে। গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে 116 নম্বর সীমান্ত পিলার। আর পিলার পরে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা আমি কিছুক্ষণ আগে যে ব্রিজটি দেখাচ্ছিলাম যে ব্রিজটি কিন্তু এখন ভাঙা পড়ছে আর কি। এই রাস্তা দিয়ে কিন্তু ওই ব্রিজে শুরু হয়েছিল, এবং এটি বাংলাদেশের রাস্তা, এবং এই যে ব্রিজ এটি কিন্তু ইন্ডিয়ার ব্রিজ। এই ইন্ডিয়ার ব্রিজ কিন্তু সোজা বাংলাদেশের রাস্তায় গিয়ে উঠতো, এ কারণে কিন্তু এই ব্রিজটি ভাঙা পড়ে আর কি। আর এখন কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন যে ফাঁকা জমি পড়ে আছে আর কি। গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন আরো একটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার বুড়িপোতার। আর পিলার পরে আমি দেখতে পাচ্ছেন যে গাইজ আমরা আসলে কতটা কাছে থেকে আমরা যে টারকাটা দেখতে পাচ্ছি। এই যে আমার সামনে টারকাটা, এবং ওপাশে ইন্ডিয়া, এবং এই যে মাঠগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু ইন্ডিয়ার জমি। এবং দেখতে পাচ্ছেন গাইজ অনেকে আসলে কিন্তু এই মাঠে কাজ করছে, আর তারা কিন্তু ইন্ডিয়া থেকে এসে এসব জমিগুলোতে কাজ করছে, এবং কি অনেকে বাংলাদেশের মানুষ এসব জমিতে কৃষি কাজ করে থাকে। আর এই জায়গাটা মানে খুবই অসাধারণ। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি গেট টারকাটার মাঝখান দিয়ে, ওই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষজন কিন্তু আসলে এই গেট দিয়ে আপনার আধার কার্ড জমা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আর গাইজ আসলে এতটা কাছ থেকে আমরা টারকাটা দেখতে পারবো এটি আসলে ভাবতে পারিনি। আর যাই হোক গাইজ এটি দেখে আসলে আমাদের খুবই ভালো লাগছে। গাইজ এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু এখনো বাংলাদেশের মানুষ ব্যবহার করে থাকে, এবং এই রাস্তা কিন্তু বাংলাদেশের জমির মধ্যে, এবং রাস্তার নিচটা আসলে ভারতের মধ্যে। আর যাই হোক যেহেতু এটা বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের মানুষ ইচ্ছাধীন ভাবে এই রাস্তা চলাফেরা করতে থাকে। আর এই জায়গাটি আসলে কতটা সুন্দর এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে ঘুরছে কিন্তু আসলে অনেকটা ভালো লাগছে আর কি। এই জায়গাটা খুবই সুন্দর, এবং আর এখান থেকে কিন্তু খোলামেলা যে টারকাটা এগুলো আপনারা খুবই কাছে থেকে দেখতে পাবেন। আমি ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে কিন্তু আমার সামনে থেকে খুবই স্পষ্ট দেখা যাচ্ছে যে এই হচ্ছে টারকাটা।
আর যাই হোক গাইজ, আজকের মতো আমি ভ্লগ ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।